নমস্কার দর্শক, আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া। এই মুহূর্তের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট। প্রত্যেক ৬ মাস অন্তর অন্তর একটি করে ট্রেন অ্যাক্সিডেন্ট। গত ১০ বছরে ৫০ বার ট্রেন অ্যাক্সিডেন্ট। যদি এইভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটতে থাকে তাহলে সবথেকে যারা ট্রেনে যাতায়াত করে মিডল ক্লাস ফ্যামিলি, তারা কিভাবে ট্রেনে যাতায়াত করা সম্ভব হবে? আজকে সকাল ৯টার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি ঘটনা ঘটেছে। সেটা আপনারা সবাই জানেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল জলপাইগুড়িতে, সেখানে একটি মালগাড়ি এসে তার পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর দুটো বগি একদম ধ্বংস হয়ে যায় এবং ৩ নম্বর বগি মালগাড়ির উপরে উঠে যায়। ৯ জন মৃত, ৫০ জন এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এবং দুজন যে পাইলট ছিল তারা মৃত, স্পট ডেথ। সুতরাং দর্শক, আপনারা ভাবুন, যদি এইভাবে ৬ মাস অন্তর অন্তর ট্রেন অ্যাক্সিডেন্ট হতে থাকে তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন বেশি ট্রেনে যাতায়াত করে এবং ভারতবর্ষের 60% জনগণ হচ্ছে মধ্যবিত্ত এবং প্রত্যেক দিন প্রায় ১ কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। তাহলে তারা কিভাবে ট্রেনে যাতায়াত করবে? কিভাবে সম্ভব হবে? আমরা দেখেছি ৬ মাস আগে যে অ্যাক্সিডেন্ট ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেস উড়িষ্যাতে, তার ভয়াবহ উম দুর্ঘটনা আমরা দেখেছি। আর্তনাদ, স্বজনহারাদের কান্না, বেদনা, কেউ তার ছেলেকে হারিয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, কেউ ব্যাঙ্গালোর গেছে ডাক্তার দেখাতে, কেউ বাইরে কাজ করে সেখান থেকে ফিরছে। স্বজনহারাদের আর্তনাদ আমরা দেখেছি। আজকে রেলওয়ে অথরিটি তারা বলছেন যে এই দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে পাইলট। কারণ সিগন্যাল ঠিক ছিল, পাইলট তিনি সিগন্যাল দেখেননি, ট্রেন থামাননি। আচ্ছা দর্শক, আপনারা বলুন, ২ জন পাইলটের ওপর ভরসা করে কি সমগ্র ট্রেনে এত যাত্রী সম্ভব? তাদের জীবনের সুরক্ষা কি শুধুমাত্র ২ জন পাইলটের হাতে? এর মধ্যে কি আর কিছু ব্যবস্থা করা যায় না? কিন্তু আছে। ভারতবর্ষের যে সিস্টেমটা আমাদের দেশীয় সিস্টেম, সেটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেম এবং কবচ সিস্টেম। কি এই কবচ সিস্টেম? কবচ সিস্টেম এবং ইন্টারলকিং সিস্টেম হচ্ছে যে যদি একই ট্র্যাকে দুটো ট্রেন কখনো চলে আসে, সেক্ষেত্রে ট্রেন দুটোর স্পিড অটোমেটিক্যালি কমে যাবে এবং একটা সময় তারা থেমে যাবে এবং বিপদ থেকে, দুর্ঘটনা থেকে মুক্তি পাবে। এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেম এবং কবচ সিস্টেম। তো মোদি গর্ব করে বললেন যে ভারতবর্ষের সমস্ত জায়গায় ইন্টারলকিং সিস্টেম আছে, কবচ সিস্টেম আছে। তাহলে কেন অ্যাক্সিডেন্ট হলো? এই অ্যাক্সিডেন্টের পরে রেলওয়ে অথরিটি স্বীকার করেছে যে ট্রেনে ইন্টারলকিং সিস্টেম বা কবচ সিস্টেম কোনোটাই ছিল না। অথচ মোদি এখানে বন্দে ভারত উদ্বোধন করতে এসেছিলেন। আমরা সবাই জানি কলকাতায় বন্দে ভারত উদ্বোধন করতে এসেছিলেন মোদি। তিনি তখন গর্ব করে বলেছিলেন যে ইন্টারলকিং সিস্টেম ট্রেনে আছে এবং কবচ সিস্টেম ট্রেনে আছে। কিন্তু আজকে তারা স্বীকার করছেন না, এই ট্রেনে ইন্টারলকিং সিস্টেম ছিল না। অনেক ট্রেনেই নেই। আস্তে, আস্তে সেগুলোকে লাগানো হচ্ছে। তাহলে দর্শক, আপনারা ভাবুন, কেন এই ধরনের মিথ্যা কথা, মিথ্যা অপচার কেন চলছে সাধারণ মানুষের সাথে? সাধারণ মানুষ যারা বেশি ট্রেনে যাতায়াত করে, কেন যাতায়াত করে ট্রেনে? কারণ কমফোর্টেবল জার্নি এবং খরচ অনেকটাই কম। সেইজন্য সাধারণ মানুষ বেশি ট্রেনে যাতায়াত করে। কিন্তু তাদের জীবন নিয়ে যে এইরকমভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, আমরা দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্টের পরে প্রাইম মিনিস্টার মোদি তিনি গর্ব করে বলেছিলেন, তিনি জোর গলায় বলেছিলেন যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে। দর্শক, সব ধামাচাপা পড়ে গেছে। এরকমই হয়। সাধারণ মানুষ চিরকালই তাদেরই মৃত্যু ঘটে, তারাই সমস্ত আহ, সমস্যার সম্মুখীন হয়। কিন্তু কেন সাধারণ মানুষের জীবন নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে? কেন ইন্টারলকিং সিস্টেম করা হচ্ছে না? এই যে বন্দে ভারত উদ্বোধন করা হলো, কি এর প্রয়োজন ছিল? এর থেকে তো বেশি স্পিড আছে শতাব্দী এক্সপ্রেসের। তাহলে বন্দে ভারত আলাদা করে কি আমাদের সুবিধা দিয়েছে? কিছুই দেয়নি। কি প্রয়োজন ছিল? এর থেকে যদি রেল ট্র্যাক গুলোকে সঠিকভাবে তৈরি করা যেত। অনেক জায়গায় আমরা জানি বন্দে ভারত চলছে কিন্তু তার সঠিক ট্র্যাক নেই, পুরোনো ট্র্যাক, সেজন্য তার স্পিড হচ্ছে না। তাহলে বন্দে ভারত আমার চালিয়ে কি লাভ? এবং আপনারা জানেন যে ২০২৬ সালে বুলেট ট্রেন প্রথম চলতে শুরু করবে ইন্ডিয়াতে এবং সেটা চলবে বোম্বে থেকে আমেদাবাদ পর্যন্ত।
তাহলে যেখানে বুলেট ট্রেন শুরু হতে চলেছে সামনের মাত্র ২ বছরের মধ্যে, সেখানে সাধারণ ট্রেনে এখনো পর্যন্ত অ্যাক্সিডেন্টকে বন্ধ করা যাচ্ছে না, সিকিউরিটি সিস্টেমকে লাগানো যাচ্ছে না। তাহলে আমরা যে বুলেট ট্রেন চালু করতে চলেছি সেখানেও তো অ্যাক্সিডেন্ট হতে পারে। মেবি হতেই পারে। তাহলে আজকে সারা ভারতবর্ষের মানুষ তারা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। এবং আপনারা জানেন এই ৩ দিন আগে নিট স্ক্যাম হলো, সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী। তাহলে মোদি তার ৩য় টার্ম আসার পরে বারবারই তার ব্যর্থতা প্রমাণ করছে। নিট স্ক্যাম, এই তার ২ দিনের মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট। সুতরাং ভারতবর্ষের মানুষ সত্যিই উদ্বিগ্ন। কারণ মানুষ চায় শান্তি, শৃঙ্খলা সঠিকভাবে থাকতে। এবং যদি এইভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে স্টুডেন্টদের সাথে, কখনো রেলওয়ে যাত্রীদের সাথে, তাহলে সাধারণ মানুষ কিভাবে তাদের জীবনযাপন করবে? কিভাবে তাদের জীবনযাপন নির্বাহ করবে? কি করে ট্রেনে যাতায়াত করবে? মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে দ্রুততার সঙ্গে ডক্টর এবং সেখানের পরিষেবা দিতে। এবং আপনারা জানেন সমস্ত যারা ইনজিওর্ড ছিল তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, এবং তাদের ট্রিটমেন্ট চলেছে। যথাসম্ভব তাদেরকে সুস্থ করা যায় তার ব্যবস্থা চলছে। সব ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর যথাযথ ব্যবস্থা, কোনো গাফিলতি নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষের জীবনের কেন সিকিউরিটি একটা তৈরি করা হচ্ছে না? এবং হয়তো দেখা যাবে যে এই ট্রেন অ্যাক্সিডেন্ট বড়, বড় করে বলা হবে যে এর তদন্ত হবে, কারা এর জন্য দায়ী, তাদের জন্য তাদের এগেইনস্ট এ স্টেপ নেওয়া হবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনারা দেখবেন ৬ মাস পরে আবার সব ধামাচাপা পড়বে। তাহলে তাহলে কি? কি চলছে ভারতবর্ষে? আমরা কি এরকমই ভারতবর্ষ চেয়েছিলাম?